This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো এই মুহূর্তে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের দিকে। সেখানে হিংসার ঘটনায় হরগোবিন্দ দাস এবং চন্দন দাস খুনের ঘটনায় 13 জনকে দোষী সাব্যস্ত করেছে বিচারক। জঙ্গিপুর আদালতে 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়। গত এপ্রিল মাসে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে জ্বলেছিল মুর্শিদাবাদ এবং হিংসার আগুনে ছড়িয়ে পড়েছিল চারিদিকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন। কৌশিক, এই খুনের ঘটনায় রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি। আজ দোষীদের সাজা ঘোষণা হবে। লেটেস্ট কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, গতকাল কিন্তু যে শামশেরগঞ্জের হিংসার যে ঘটনা, যে সেখানে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন করা হয়েছিল, সেই ঘটনায় গতকাল দোষী সাব্যস্ত হয়েছে এবং আজকে তাদেরকে সাজা ঘোষণা করা হবে। যে 13 জনকে দোষী পেয়েছেন এবং যে রাজ্যের গঠিত যে এসআইটি, সেই এসআইটি যে নথিপত্র জমা দিয়েছে বা যেসব ডকুমেন্টস জমা দিয়েছে, সেই সব তথ্যের ভিত্তিতে কিন্তু এই দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আজ সেই সাজা ঘোষণা রয়েছে জঙ্গিপুর মহকুমা আদালতে এবং অতিরিক্ত জেলা নগর দায়রা আদালতের এজলাসে কিন্তু এই বিচার প্রক্রিয়ায় যে সাজা ঘোষণা হবে। এবং এই মুহূর্তে কিন্তু কয়েক মিনিট আগে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে এই যে জঙ্গিপুর আদালত চত্বরে 13 জন যারা অভিযুক্ত রয়েছেন, যাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের, এবং আজকে তাদেরকে সাজা দেওয়া হবে। তবে কি সাজা দেয় সেটা একটা যেমন দেখার বিষয় রয়েছে। তবে যে ঘটনা ঘটেছিল, যে 11 এপ্রিল ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে যে হিংসার ঘটনা শুরু হয়েছিল, তারপরের দিন 12 তারিখ সকালবেলায় হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে বাড়ি থেকে বের করে এনে পিটিয়ে খুন করা হয় এবং সেই খুন পরিবারের লোকজনের সামনে হয়। এবং তার পরবর্তীতে রাজ্যে এই নিয়ে কিন্তু একটা তোলপাড়, রাজ্য রাজনীতির যেমন তোলপাড় ছিল, সেরকম দেশের রাজনীতিতেও কিন্তু তোলপাড় পড়েছিল এবং সবার নজরবিন্দু ছিল কিন্তু এই শামশেরগঞ্জের যে হিংসার ঘটনা। তার পরবর্তীতে রাজ্য একটি এসআইটি গঠন করে। সেই এসআইটি গঠন 55 দিনের মধ্যে তারা চার্জশিট জমা করে আদালতে। তার পরবর্তীতে যে শুনানি পর্ব চলে, শুনানি পর্ব এবং সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে গতকাল কিন্তু 13 জনকে দোষী সাব্যস্ত করেছে। সেই দোষী সাব্যস্তের পর আজকে তাদেরকে সাজা ঘোষণা করা হবে। আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। শান্তিনিকেতনে বিশ্বভারতীতে পৌষ উৎসবের সূচনা। পূর্বপল্লীর মাঠ ফের সেজে উঠেছে রঙের মেলায়। ভোর 5:30টায় গৌরাঙ্গ প্রাঙ্গণে বৈতালিকার মাধ্যমে শুরু হয়েছে পৌষ উৎসব। উপস্থিত বিশ্বভারতীর উপাচার্য সহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। মেলা চলবে 23শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত। পর্যটকদের ভিড় সামলাতে গোটা শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে প্রশাসন।